এই কথা আর কইও না বাবা। আর ওই কথা মনে পড়লেই আত্মা করে তপ 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 করে। আমি ওনাদের সকালবেলা খাবার দিয়ে একটু বাইরে গেছিলাম, বাইরে দিকে আসার পরে দিয়ে এই অবস্থায় পড়ে রইছে। এই কাগজের ভিতরে আবার কিসের চিহ্ন, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা, আপনি কারোর প্রতি সন্দেহ হয় যে এই কাজটা করতে পারে? না, ওইরকম তো কারোর প্রতি কোনো সন্দেহ হইতেছে না। আর তাছাড়া ও তো কোনো শত্রু নাই। কি বলে শত্রু নাই, সন্দেহ হয় না? তাহলে এরকম ভাবে একটা মার্ডার করবো, এটা কি সম্ভব নাকি? আচ্ছা দাঁড়ান। হ্যালো, হ্যাঁ জরুরি একটা অ্যাম্বুলেন্স পাঠাও। আমি তোমাকে লোকেশন শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে। আরে দোস্ত কইস না, গ্রামে এটা কি হয়েছে? খালি লাশ পড়তেছে, এই ডরে আমার তো ঘুম হয় না, ভালোভাবে ঘুমান পারি না। আরে তুই কি একাই ভয় রইছস? পুরা গ্রামবাসী তো এই আতঙ্কে রইছে। ওই দেখ বুলবুল কাকা এসেছে। এ কাকা, এ বুলবুল কাকা দেখেন। কি হইছে? ডাক্তার সুকা? আরে কাকা, খবর কি শুনছেন? কিসের? কোন খবরের কথা কও? আরে আপনি কোন দেশে থাকেন? হ্যাঁ, একের পর এক গ্রামে লাশ পড়তেছে, আপনি কোনো খবরই পান না। আরে এই কথা আর কইও না বাবা। আর ওই কথা মনে পড়লেই আত্মা করে তপ 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 করে। আর এই জন্য তো বাড়ির দিকে যাইতাছি গা। আমি বিকালের পরে সন্ধ্যার দিকে আর বাড়ির দিকে বাইরেই না, একবার ঘরের ভিতরে চুপ করে বসে থাকি। কাকা চিন্তা করেন না, আমার গ্রামে যে সিআইডি অফিসারটা আছে না, এই আতঙ্কের রহস্যটা ঠিকই বাই করে বললাম। আরে না হো, হ্যাঁ কবে না কবে বাইর করে তার কোনো ঠিক ঠিকানা নাই। নিজে বাঁচলে বাপের নাম। আমি এখনই বাড়ির দিকে যাইতেছি গা। ওই পিছনে রান্না হাঁটাই করে তো বাইকটা যাইয়া খিলতে বই থাকবো ঘরের ভিতরে। টাকা দিয়ে আর এক দোস্ত চল আমরা বাসা যাই। কে দোস্ত কাম তো করবেন না, হন বন্ধু যদি আবার মেনে লাই মারবো না, কাম কর। ঠিক আছে দোস্ত, খায় টাকা কাম করা বাদ দিয়া ওরা বয় আমরা কি জিনিসটা। কি ব্যাপার, তুমি আসছো? হ্যাঁ স্যার আইছি, কিন্তু বিশ্বাস করেন স্যার আমি কোনো কিছু করি নাই, বিশ্বাস করেন। আরে আরে থামো থামো। আচ্ছা তুমি আমাকে এটা বলো যে তুমি তো কেরাম সাহেবের বাড়িতে কাজ করো, তুমি কি দেখেছো যে প্রতিদিন নতুন নতুন কেউ তার বাড়িতে আসছে? না স্যার, এরকম কাউরে আইতেও দেখি না যাইতেও দেখি না। আমি হলাম কামের বিড়ি, আহি কাম করে কাম শেষ হলে চলে যাইবে। ও বুঝতে পারছি। আচ্ছা তুমি যাও, তোমার যদি প্রয়োজন পড়ে আমি ডাকবো। আচ্ছা ঠিক আছে স্যার, একটা কথা ছিল। কি? কোনো বলো। যে আঙ্গু যে বড় সাহেব আছে না, এর ছেলের বললাকে হাগো করতোই না, শুধু শুধু ঝগড়া বাসতো। ঝগড়া বাসতো কেন? জানি না স্যার, আমি যাই, আমার মেলা কাম আছে। আচ্ছা ছেলের বউর সাথে ঝগড়া বাসতো। হ্যালো, কি আরেকটা লাশ? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। সারে আন্দুরে আসে না কে? কি ব্যাপার? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটাই লাশ? হ্যাঁ স্যার। দেখি দেখি। স্যার আমরা তো ওই পাশে খেতে কাজ করতে রয়েছি, বাসায় যাইতে রয়েছি, এনে দুই লাশটা পড়ে আছে। এই যে এই দুটা কার্ড একই, কিন্তু এই দুটার কার্ডের মধ্যে দুই রকম সংকেত দেওয়া। স্যার আমার গ্রামে কি রোগ বলা এলো, জায়গায় জায়গায় খালি লাশ পড়ে থাকে। স্যার আমাকে তো ভয় করতেছে। আর থামো থামো, কোনো ভয় নাই। এই তোমরা জানি কি
তোমাদের ওই লাশের কাছেও দেখছি এই লাশের কাছে আমরা কিছু করি না স্যার আমরা গ্রামে সরল মানুষ সেটা আমার কাজ করি স্যার তাই লাশটা দেখছি আপনারা ফোন দিছি ঠিক আছে যদি আরো কোনো লাশ দেখো তাহলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে জানাবা আচ্ছা ঠিক আছে স্যার যাও। স্যার তাহলে যাই আচ্ছা আচ্ছা চল চল হ্যালো হ্যাঁ একটা অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেন আচ্ছা এবার তো সোহা বুঝে দেখ কেরাম চৌধুরী বাড়িতে কাজ করে না ওই কাজের মাইয়া হ আচ্ছা চল কেরাম চাষা খুন হয়েছে যা হুস করি কোনো রস টস পাইছে নাকি হ নু চল আমি কিছু করি আমি কিছু করি নাই আচ্ছা পরে ভা তুমি যে সাহেবের বাড়িতে কাজ করো সে তো মারা গেল খুন হয়েছে সেই কি কোনো কুলুডুলু পাইছে জানি না আমি একলা কিছু এই আমরা শুনলাম মানে মূর্তি নিয়ে বলে কাহিনী সোনার মূর্তি দেখ আমি কিছু জানি না তোরা এভাবে সিআইডির মতো জেরা করতেছিস কে আমি যাই আমার মেলা কাম এ পরে ভা তুমি এমনি তুই লাইতেছ কে তুমি কি আবার খুন করছো নাকি আমি খুন করবো মানে কি কর সেগুলো আজে বাজে কথা তাহলে আচ্ছা তুমি তো ভয় পাইতে যাও তাহলে আর মানে কি বোঝা যায় শোন দেখ একটার পরে একটা খালি খুন হইতেছে কোন জানি আমার বাইরে লাই আমি নাই আমি যাই আমি কিছু জানি না ওই বাতো আমার কি মনে হয় এই পরিয়া ভাই এই খুনের পিছনে হাত আছে কারণ তার কাছে আমরা স্বাভাবিক বেশি গেলাম সে তো আমি বললো ভয় পাইলো আবার দূর বেড়ে গেল গা ঠিকই হয়েছে চ ফোনটা মনে হেই করছে ও আচ্ছা চল আমরা যাই হ্যাঁ চল মরে গেছে সিআইডি অফিসে ফোন দিই হ্যালো কে সিআইডি দিহান হ্যাঁ এই যে বাগানে একটা লাশ পড়ে আছে তুমি তো তাড়াতাড়ি আসো হ্যাঁ রাখি কি ব্যাপার কে ফোন দিছিল আমি দিয়েছিলাম আপনি দিছিলেন হ্যাঁ এই লাশ এটাই হ্যাঁ এটাই আচ্ছা এই লাশ আপনার কি হয় আমার কিছু হয় না আমি রাস্তাতে যাইতেছিলাম দেখি উনি পড়ে আছে তারপরে আমি তোমার ফোন দিলাম ও আচ্ছা আপনি যান আপনাকে ধন্যবাদ ওকে কি ব্যাপার কিছুই বুঝতেছে না এই গ্রামের মধ্যে এগুলো কি চলতেছে একের পর এক লাশ মানুষ মাইরে ফেলাইতেছে আবার সবুজ রঙের কাঠ সবগুলোর মধ্যে সংকেত দেওয়া কিন্তু এগুলোর মানে কি এইটা কি কিছুই বুঝতেছি না এই তিনটা কাঠ দিয়ে আমার ঘটনার মূল মানুষটাকে ধরতে হবে হ্যালো আরেকটা অ্যাম্বুলেন্স পাঠান আরো একটা লাশ যাবে ঠিক আছে কি হতে পারে এমনি করলে কোনো কিছু হয় না এমনি করলেও কোনো কিছু হয় না আবার এমনি সোজাসুজি করলেও কোনো কিছু হয় না কিছুই তো বুঝতেছি না আচ্ছা দেখি কিছু করা যায় নাকি পতল না দেখি তো মিলা গেছে তার মানে এই পুতুল নিয়ে কোনো কিছু আছে হ্যাঁ এটা আমার শান্তি আর কিসের লইয়া
এটা করতেছে তাও আমার জানতে হবে। মনে হয় কোনো সাধারণ পুতুলের লেগে এরকম করতেছে না, এই পুতুলটা মনে হয় অনেক দামি। এই দাও টাকা। খালাম্মা আমার অপরাধটা কি কোন? দেখ তোর কোনো অপরাধ নাই, টাকাটা ধর, এবার চলে যা। ও খালাম্মা গো, আমার আপনার বাড়ি থেকে বাইর করে দিয়েন না গো খালাম্মা। আমি করে যাবো আপনি গো, স্যার আমার কি আর আছে? এই খালাম্মা, এই পেট ভরা চুপ কর তো। যা। একটু বুঝে কি সরে দিতেছে? সাক্ষী? কিসের সাক্ষী? এই যাবো মানে সে কই যাবো? শুনেন, আমি গতকালকে খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই যে মার্ডারগুলো হয়েছে, এই 3টা মার্ডার, এগুলোর পিছনে একটা পুতুলি দেয়। আর সেটা যে সে পুতুল না, সেটা একটা সোনার পুতুল। আর সেটা লোভে পড়াই আপনি এই কাজগুলো করছেন। আমি? না না, আমি এগুলো করিনি তো। তাহলে আমার বুঝান যে তার 1 লক্ষ টাকা দিয়া এই বাড়িতে বের করে দেওয়ার কারণটা কি? আরে ওই বাসায় কাজ করে, খালি 2 দিন বাবার টাকা চায়, এর লিগে একবার টাকা দেওয়ার বিদায় করে দিতে চাইছিলাম। সত্যি কথা বলবেন না গুলি করে দিব? না না, গুলি করে না, আমি সত্যি কথা বলতেছি। বলেন কি করবো? কি করবেন মানে? এই মার্ডার গুলো কে লে করলেন আর কিভাবে করলেন? কইতেছি আসলে আমি আমার শ্বশুরের কাছে না সোনার মূর্তি অনেক দিন চাইছি, কিন্তু আমার দেয় নাই। দিব তো দূরে কথা, আমার ধরতেও দেয় নাই। তাই আমি দিলীপ গুন্ডারে ভাড়া কইরা আমার শ্বশুরে মারছি। ওরে মারতে যা আফসানা দেখা ফেলাইছে, পরে দিলীপরে দিয়ে আফসানারে মারাইছি, তারপরে শেষে দিলীপরে আমি মারছি। শুনেন, উনি যতই চালাক হয় কিছু না কিছু একটা ভুল করেই যায়, আর ওটার মাধ্যমে ধরা পড়ে। আমি তো 3টা টোকেনের দ্বারা আপনারা পাইছি আর খুনিটা ধরতে পারছি। এই যে সেই টোকেন। যাক, এই হলো আপনার স্বর্ণের পুতুল, যার জন্য আপনি এত কিছু করলেন। যাক, আপনি হয়তো ভাবতেছেন এই পুতুল আমার কাছে কেমনে আসলো। কোনো ব্যাপার না, জেলে যান, জেলে যাওয়ার পরে আমি আপনারা বসায় বসায় এই গল্পটা শোনাবো। চল, কি হলো? যান। আল্লাহ, আমার বাঁচাই দিছো।